তৃণমূলের ৩ প্রার্থীকে নিশানা পীরজাদা তহা সিদ্দিকীর। স্নেহাশিস, শওকাত ও কাশেমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ফুরফুরার পীরজাদা। হুজুর, সামনে তো বিধানসভা ভোট। এই যে জাঙ্গিপাড়ার যে বিধায়ক আছে এবং এবারে যে প্রার্থী দাঁড়িয়েছে স্নেহাশিস চক্রবর্তী, বারবার বলছে যে জাঙ্গিপাড়ায় নাকি বহুত কাজ হয়েছে। কি বলবেন, এখানে বহুত কাজ হয়েছে? পাক্কা মিথ্যে, পাক্কা মিথ্যু। স্নেহাশিস চক্রবর্তীকে মানুষ 4 বছর 10 মাস পরে দেখতে পাচ্ছে। স্নেহাশিস চক্রবর্তীকে মানুষ 4 বছর 10 মাস পরে দেখতে পাচ্ছে। স্নেহাশিস চক্রবর্তীকে জাঙ্গিপাড়ার মানুষ মোটে মেনে নিচ্ছে না, কারণ স্নেহাশিস চক্রবর্তী এমএলএ কোথা থেকে যে অর্থ পেয়েছে সব নিজের কাজে লাগিয়েছে। উনি নিজেই বলছিলেন, উনি ওনার বিধায়ক খাতা থেকে বিধায়ক থেকে উনি 9 কোটি 30 লাখ টাকা পেয়েছেন। 9 কোটি 30 লাখ টাকা যদি উনি পেয়ে থাকেন, ওনারই কথায় উনি বলছেন আমার 14টা অঞ্চল আছে। উনি যদি 50 লাখ টাকা করে এক একটা অঞ্চলে কাজ করে, তাহলে 7 কোটি টাকা। 7 কোটি টাকা। আমি তো আবার আপনাকে বলছি, ফুরফুরা শরীফের জন্য উনি 5 লক্ষ টাকা খরচা করেনি, 5 লাখ টাকা খরচা করেনি। স্নেহাশিস চক্রবর্তী যা উন্নয়ন করেছে নিজের জন্য করেছে। স্নেহাশিস চক্রবর্তীর বাড়িতে একটা পুজো হয়েছে, 2 থেকে 2.5 কোটি টাকা খরচা করেছে। 2 থেকে 2.5 কোটি টাকা খরচা করেছে। ওটা কি কোন জায়গা থেকে পেয়েছে? নিশ্চয়ই বিধায়কের অর্থ থেকে খরচ করেছে। স্নেহাশিস চক্রবর্তীকে মানুষ এই কারণে চাইনে, স্নেহাশিস চক্রবর্তী আমাদের এখানে এমএলএ হওয়ার পরে যে বাস চলছিল কলকাতা টু ফুরফুরা শরীফ, সে বাস বন্ধ হয়ে গেল। শ্রীরামপুর টু জাঙ্গিপাড়া বাস চলছিল, বন্ধ হয়ে গেল। স্নেহাশিস চক্রবর্তী এখানে আসার পরে যে উন্নয়নটা হচ্ছিল সেটা পুরো স্তব্ধ হয়ে গেল। অতএব স্নেহাশিস চক্রবর্তী আপনি দেখবেন এবারে ও বেশিরভাগ টোটো নিয়ে প্রচার করছে। আপনি দেখে নেন, যদি আমি মিথ্যে বলি তখন আপনি বলবেন, 100টা টোটো করেছে, 150টা টোটো করেছে, 200টা টোটো করেছে। একটাই টোটো একজন করে বসে আছে, মানুষ হাসছে, মানুষ হাসছে। স্নেহাশিস চক্রবর্তী জাঙ্গিপাড়া এলাকায় যেখানেই ঘুরছে, আপনি ভিডিওগুলো দেখুন, একই মুখ দেখতে পাবেন। গুটাগুড়ি মানুষ ওনার পাশে আছে। আপনি দেখবেন প্রত্যেকটা ভিডিওই পুরো জাঙ্গিপাড়ায় যেখানেই ঘুরছে ওই মানুষগুলো দাঁড়িয়ে আছে, ওই মানুষগুলো। স্নেহাশিস চক্রবর্তী, আমি যেটা শুনছি, উনি নাকি কয়েক জায়গায় বলেছে, কানে কানে বলেছে, তারা আবার একটু বাজারে ছড়িয়ে দিয়েছে। উনি বলছেন জাঙ্গিপাড়া এলাকার মুসলমানদের ভোট আমার দরকার নেই। উনি মুসলমানদের ভোট চাইনি। আমি তো ওই জন্যই বলেছিলাম, স্নেহাশিস চক্রবর্তীকে টিকিট না দিত, উনি বিজেপিতে নাম লিখত। উনি জিতবে বলে 100% আমার বিশ্বাস হচ্ছে না। আর যদিও জিতে যায়, ও দেখবেন ওই এমএলএ সার্টিফিকেটটা নিয়ে বিজেপিতে নাম লেখাবে। ওনার মানসিকতা পুরো আরএসএস, পুরো আরএসএস। উনি আরএসএস এর সমালোচনা করবে, বিজেপির সমালোচনা করবে, কিন্তু মন থেকে নয়, মুখে করবে। উনি যদি জিতবে না তো 100% জাঙ্গিপাড়ার মানুষ বলছে ওই ধরনের মুখ আমরা দেখতে চাই না। আর যদি জিতে যায়, ওই সার্টিফিকেট নিয়ে যদি আরএসএস এর নাম না লিখায়, কি কোথায় বলেছে। কেন স্নেহাশিস চক্রবর্তীর দ্বারাই বিশেষ করে ফুরফুরা শরীফের অনেক ক্ষতি হয়েছে,
অনেক ক্ষতি হচ্ছে, জাঙ্গিপাড়ায় অনেক ক্ষতি হচ্ছে। সেনাশিস চক্রবর্তী উনি কাজ করেছেন না করেনি বললে বেইমানি করা হবে। উনি কাজ করেছে, কি কাজ করেছে? উনি মুসলমানের মধ্যে লবি করেছে, হিন্দুতে লবি করেছে, হিন্দু মুসলমানে কোনো জায়গায় লবি করেছে, কাজ করেছে, এই কাজগুলো করেছে। ফুরফুরা শরীফে বাংলার মানুষজনের যে বোম মারামারি হয়েছিল, যারা বোম মারামারি করেছিল সেই মানুষগুলোকে, কিছু মানুষগুলোকে সেনাশিস চক্রবর্তীর পাশে দেখা যাচ্ছে। তরোয়াল নিয়ে দৌড়দৌড়ি করেছিল, ফুরফুরা শরীফে দাদা হুজুর কেলার মাজারের সামনে মদ খেয়ে দৌড়দৌড়ি করেছিল, মাতাল হয়ে দৌড়দৌড়ি করছিল। তাদের মধ্যে কিছু মানুষকে সেনাশিস চক্রবর্তীর পাশে দেখা যাচ্ছে। সেনাশিস চক্রবর্তী কাজ করেছে। সেনাশিস চক্রবর্তী ফুরফুরা শরীফের কিছু ভদ্র বাড়ির ছেলেকে অভদ্র জায়গায় পৌঁছে দিয়েছে। জাঙ্গিপাড়ার এলাকার কিছু ভদ্র ঘরের ছেলেকে অভদ্র জায়গায় পৌঁছে দিয়েছে, তাদের কাজকাম এমন দিয়েছে। অতএব সেনাশিস চক্রবর্তী ফুরফুরা শরীফের জাঙ্গিপাড়ার উন্নয়ন করেন। উনি যা উন্নয়ন করেছে উনি সব হিসাব দিচ্ছে, আমি তো হিসাব দিলাম। উনি নিজেই বলছেন 9,30,00,000 টাকা পেয়েছেন। 9,30,00,000 টাকা যদি পায়, আর 14টা অঞ্চল আছে, এক একটা অঞ্চলে যদি 50 লাখ টাকা কাজ করে তাহলে অনেক তো কাজ হবে, অনেক কাজ হবে, আরো টাকা বাঁচবে, 2,15,000 বাঁচবে। আমি বলি সেই কোথায়? ফুরফুরা শরীফ অঞ্চলে উনি 5 লাখ টাকার কাজ করেছে। এই ফুরফুরা শরীফে জাঙ্গিপাড়ায় যা উন্নয়ন দেখছেন, রাস্তাঘাট যা করছেন, সব মমতা ব্যানার্জি, ববি হাকিম আর শামীম আহমেদ। উনি শুধু পাউডার মেখে ঘুরেছেন। আপনি বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না। উনি উন্নয়ন করেছে, জাঙ্গিপাড়া লবি উন্নয়ন করেছে। জাঙ্গিপাড়ায় হিন্দু মুসলমান কেউ ওনাকে চায় না। আমি বাজারে ঘুরে যেতে দেখছি, কেউ ওনাকে চায় না। আপনি টোটোগুলো একবার ভিডিওগুলো দেখেন না, এক একটা টোটোয় একজন করে বসে আছে। মানুষ সেনাশিস চক্রবর্তীর মানুষের মতো মুখ আর দেখতে চায় না। আমি আবার বলছি, আমি আপনাকে মনে প্রাণে বলছি, আমরা এই সরকারের বিরুদ্ধে নই, আমি এই সরকারের বিরুদ্ধে নই, আমি এই ধরনের রাজনীতির নেতা যাদের দ্বারাই এই সরকারের ধস নেমেছে, সরকারের ক্ষতি হয়েছে, সেনাশিস চক্রবর্তীর মতন ব্যক্তিদের আমরা দেখতে চাই না, এদের মতন ব্যক্তিদের মুখ দেখতে চাই না। কারণ মমতা ব্যানার্জি বহুত কষ্ট করে, মেহনত করে এই বাংলায় উনি কম মার খেয়েছে, উনি কম লাঞ্ছিত হয়েছে, কম মেহনত করেছে, কম পরিশ্রম করেছে, করে বাংলায় একটা সুন্দর বাগান তৈরি করেছে। আর এই বাগানে সেনাশিসের মতন ব্যক্তি, শওকতের মতন ব্যক্তি, কাসেমের মতন ব্যক্তি এ ধরে ঢুকিয়ে দিয়ে এরা ঢুকে এই সুন্দর বাগানটাকে ধ্বংস করে দিয়েছে। অতএব বাংলার মানুষ আমরা সরকারের বিরুদ্ধে নয়, আমরা এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে, এদের ঘরে আমরা চাই না। হুজুর, কিছুদিন আগে আমরা ভাঙড়ে আপনার একটি জলসা দেখলাম, যেখানে এক ধরনের জনসমুদ্র, আর ওদিকে শওকত মোল্লা বলছে আপনার পাশে নাকি লোক নেই, কি বলবেন? দেখেন, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, ইজ্জত লেনেওয়ালা আল্লাহ। ও একটা জঙ্গি ওকে বললে অসুবিধা হবে না, ওকে একটা বড় গুন্ডা বললে, সমাজ বিরোধী বললে অসুবিধা হবে না। কেন, ভাঙড় ক্যানিংয়ের মানুষ ওকে জঙ্গি বলেই জানে, সমাজ বিরোধী বলে জানে, তোলাবাজ বলেই জানে। এবং ও সার্টিফিকেট স্বয়ং মমতা ব্যানার্জি দিয়েছে, বোম মারা মাল, কথা বুঝছেন না? ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ। দেখেন, আমি
এই সরকার বিরোধী নয়, আমি সরকার বিরোধী। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি তাঁর পরিশ্রম, তাঁর কি কষ্ট কেউ জানুক আর না জানুক, আমি অন্তত কিছুতে জানি, কিন্তু মেহনত করে কষ্ট করে এই বাংলায় সুন্দর মাটি তৈরি করেছে, সুন্দর গাছ লাগিয়েছে, সুন্দর বাগান করেছে। আর এই বাগানে কিছু শওকাতের মতন কীট, কিছু শওকাতের মতন পঙ্গপাল, কিছু শওকাতের মতন অমানুষ এই বাংলায় তারা এমএলএ টিকিট পেয়েছে। এটা বাংলার মানুষ মেনে নেবে না। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবারে অনেক মানুষকে ছেড়ে ফেলে দিয়েছে, তাতে বাংলার মানুষ অনেক খুশি। কিন্তু দুপাশটা এখনো আছে। মমতা ব্যানার্জি শওকাতের একটা হাত না, দুটো হাত তুলে যদি বলে যে এই শওকাত আমার ছায়া, শওকাত আমার সব, কিন্তু মমতা ব্যানার্জি সব কথা মানবে। শওকাতের হাত তোলাটা ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ মেনে নেবে না। কারণ শওকাত যদি এবারে জিততে পারে, আপনি বিশ্বাস করুন, ভাঙড় ক্যানিংকে ধ্বংস করে দেবে, ভাঙড় ক্যানিংকে শেষ করে দেবে। ভাঙড় ক্যানিংয়ের মা বোনেদের কারো ইজ্জত থাকবে বলে ভাঙড় ক্যানিংয়ের মানুষ মনে করছে না। আমি যে কথাগুলো বলছি ভাঙড় এবং ক্যানিংয়ের মানুষের কথা নিয়ে আমি আপনাদের বলছি। শওকাত যে প্ল্যান করে বসে আছে, ও এখন মানুষের পায়ে ধরবে, পায়ে ধরে ও যেটা ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলছে কোটি কোটি টাকা খরচা করছে, কোটি কোটি টাকা খরচা করে ও এবারে জিতার চেষ্টা করছে। এমনকি না বিজেপির যে দাঁড়িয়েছে তাকেও নাকি কেনার চেষ্টা করছে। কারণ ও মানে জান দিয়ে, জীবন দিয়ে ও ভাঙড়টা চাইছে, ক্যানিংটা চাইছে। কারণ যদি ভাঙড় ক্যানিং যদি নিতে পারে, তাহলে ভাঙড় ক্যানিংকে ও জ্বালিয়ে পুড়ে সরকার করে দেবে। কিন্তু আল্লাহ শকর, ভাঙড় এবং ক্যানিংয়ের মানুষ শপথ করেছে, ওরা শপথ করেছে ভাঙড় ক্যানিংয়ের মানুষ সুন্দরভাবে যাতে ঘুমাতে পারে, জীবন যাপন করতে পারে, যার জন্য শওকাতের মতন ব্যক্তিকে ভোটের মাধ্যমে কবর দেবে। এটা ভাঙড় ক্যানিংয়ের মানুষ তারা শপথ নিয়েছে বলে আমি মনে করি। আমি ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলবো, আপনারা জানি না জীবনে কত ভুল করেছেন, কত ভুল করেছেন আমি জানি না, কিন্তু 2026-এ এই ভুলটা আপনারা করবেন না। শওকাতকে আপনাদের কবর দিতেই হবে ভোটের মাধ্যম দিয়ে। মমতা ব্যানার্জি ভাঙড়ে গিয়েছিল, যে লোক হয়েছিল, ওনার সবাই যে লোকটা হয়েছিল তার 20 গুণ লোক বেশি হতো। মমতা ব্যানার্জিকে ভালোবাসে, কিন্তু ওই শওকাত মোল্লার জন্য ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ বাড়ি থেকে বেরোয়নি। আর মমতা ব্যানার্জি উনার আইবি জেনে নিক, যে কটা লোক এসেছিল তারা কে 20 কিলোমিটার, কে 15 কিলোমিটার, কে 14 কিলোমিটার দূর থেকে এসেছিল, এসে মমতা ব্যানার্জি ভিড় দেখাতে যাচ্ছিল, কিন্তু তাও পারলো না। মমতা ব্যানার্জি অন্য কারো হাত ধরে যদি বলতো তো ভাঙড়ের মানুষ মেনে নিত, কিন্তু ওই জালেমটার হাত ধরেছে মমতা ব্যানার্জি। কোনোদিন ভাঙড় ক্যানিংয়ের মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে, কিন্তু ওই জালেম ওই যত ভালোবাসে, কিন্তু এই শওকাতের মতন মানুষকে ক্ষমা করবে না। বাংলার মানুষ
মনে প্রাণে চাই উন্নয়নের পক্ষে ভোট দেব, সরকারের পক্ষে ভোট দেব, এটা মনে প্রাণে চাইছে। কিন্তু এই শওকতের মতন, এই সেনাশিসের মতন, এই কাসেমের মতন ব্যক্তিদের বাংলার মানুষ মুখ দেখতে চায় না, এটাই মনে করি। আমি বাংলার মানুষকে বলবো, সবশেষে আপনারা সুন্দরভাবে ভোট দেবেন, খবরদার ভাইয়ে ভাইয়ে লড়াই করবেন না। আপনারা শান্তির সঙ্গে ভোট দেবেন, বাড়ি আসবেন। অরাজকতায় আপনার কোনো ঝামেলায় জড়িয়ে যাবেন না। কলে কৌশলে আপনাদের জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে, এই চক্রান্ত চলেও বলে আমি মনে করি। হুজুর, ফুরফুরা শরীফে আমরা অনেক জায়গায় ঘুরলাম, তো দেখলাম প্রত্যেকটা পীর সাহেব পীরজাদাদের মানে মন মানসিকতা মানে একরকম মর্মাহত। যে আমডাগায় অনেকে আবার মানে কিছুটা ইঙ্গিত পেলাম যে আমডাগায় যেইভাবে ঘোরাফেরা করছে কাসেম সিদ্দিকী, এই নিয়ে কিন্তু পীরজাদাদের মধ্যেও কিন্তু একটা দুঃখ প্রকাশ করছে অনেকে। কি বলবেন? এটা না হওয়ার তো কোনো কারণ নেই। কাসেম সিদ্দিকীকে রাজনীতিতে নামানো হয়েছে শুধুমাত্র ফুরফুরা শরীফকে অপমান করার জন্য, ফুরফুরা শরীফকে ছোট করার জন্য। যে কাসেম কিছুদিন আগে নবান্ন কোম্পানি মমতাকে চোর 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 বলে যে হাঁক মেরেছিল, যে কাসেম তৃণমূলের যারা মরে যাবে তাদের জানাজার নামাজ পড়া যাবে না, তৃণমূলের যারা মরে যাবে তাদের মুসলমানদের কর্মস্থানে কবর দেওয়া যাবে না, যে কাসেম বলেছিল। আর সেই কাসেমকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলে কৌশলে পুরো মুরগি বানিয়ে দিয়েছে, মুরগি বানিয়ে দিয়ে আমডাঙ্গায় দিয়েছে। এবং বড় মা মতুয়াদের যে ধর্মস্থানকে যেমন, ধর্মের জায়গাকে যেমন টুকরো টুকরো করে দেওয়া হয়েছে, ঠিক কাসেমকে দিয়ে ফুরফুরা শরীফকে চক্রান্ত করে টুকরো টুকরো করার একটা চক্রান্ত চলছে বলে মনে করি। কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফুরফুরা শরীফকে আমি তোয়া সিদ্দিকীর জন্য বেঁচে থাকবো, এবং আমার পরিবারের যারা ব্যক্তিরা আছে যারা বেঁচে থাকবে, এবং দাদা হুজুর পীরকে রহমতুল্লাহ আলাইহিকে যারা ভালোবাসে, তারা আমরা কোনোদিন ফুরফুরা শরীফকে নিয়ে রাজনীতি করতে দেবো না, এটাই বলতে পারি। আমার পরিবারের সবাই মর্মাহত দেখলেন তাদের সঙ্গে কথা বলে, সব ব্যথিত, তাই না? তার কারণ হচ্ছে একটা আমাদের পরিবারের ছেলে সে নিজের স্বার্থের জন্য, নিজের ধান্দার জন্য সে এত নিচুই নামতে পারে, এটা আমাদের ধারণার বাইরে, আমাদের ধারণার বাইরে। যে যার নাম ঘোষণা হলো কাসেমের, যেদিন ঘোষণা হলো সেই দিনই সেলুনে চলে গেল, চলে গিয়ে চুলগুনি স্ট্রেট করল, তারপরে তার মাথা থেকে টুপিটা উঠে গেল। এটা আমাদের পরিবারের ছেলে, সে গোল জামা পরতো, গোল জামা চলে গেল, ফাড়া জামা, পায়জামা ছেড়ে দিয়ে সে প্যান্ট পরছে। এতে আমাদের পরিবারের মুরব্বীরা, যারা আমার ভাইপোরা, তারা এটা হতাশ। এ কি, কত নিচে চলে যাচ্ছে। এবং যে কাজ করলে শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী, ইসলামের বিরুদ্ধে যে কাজ করলে শরীয়তে তার কোনো জায়গা নাই, ইসলামে তার কোনো জায়গা নাই, সেই কাজগুলো ও করছে। আমার হিন্দু ভাইদের মন্দির তাদের কাছে মহান, ঠিক আছে, ও ভোট নেবার জন্য মন্দিরে গিয়েও মাথা ঠুকছে, মন্দিরে দিয়ে সাধুর কাছে আশীর্বাদ নিচ্ছে। এর জন্য
মুরব্বীরা মর্মাহত। তবে আমি আমডাঙ্গার মানুষকে বলবো, আপনারা যদি চান, আপনারা যদি মনে প্রাণে চান আমার দাদা হুজুর গেলার সিলসিলার ক্ষতি হোক, আমার দাদা হুজুর গেলার মাথা হাট হোক, 5 হুজুর কেবলা লজ্জিত হোক, ফুরফুরা শরীফের পরিবাররা লজ্জিত হোক, যদি আপনারা চান তাহলে ওকে ভোট দিয়ে জিতান। সেটা কি করবেন না করবেন আপনারা জানেন। আপনারা যদি সত্যিকারের সর্ষে পরিমাণ দাদা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসেন, 5 হুজুরকে ওলাকে ভালোবাসেন, দাদা হুজুরের সিলসিলাকে যদি ভালোবাসেন, নিশ্চয়ই এর জবাবটা আপনারা দেবেন। দাদা হুজুরকে ইজ্জত সম্মানের দিকে খেয়াল করে, ফুরফুরা শরীফের সিলসিলার দিকে খেয়াল করে আপনারা ওকে এমন জবাব দেবেন, ও রাজনীতি করার নামটা যেন চিরতরের জন্য ভুলে যায়, চিরতরের জন্য ভুলে যায়। আমি আপনাদের কাছে অনুরোধ করব, কেন ও এমন জায়গায় নেমে গেছে, 2 দিন পরে আমরা ফুরফুরা শরীফ নেই, সারা বাংলার মুসলমান মাথা তুলতে পারবে না। ওকে দিয়ে এমন এমন কাজ করানো হবে, ওকে দিয়ে ইসলামের এমন এমন ক্ষতি করানো হবে, ওকে দিয়ে শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কাজ করানো হবে যদি ও জিতে যায়।